প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন মৎস্য ও প্রাণী সম্পদে নতুন বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 27 জুলাই 2026 খ্রিস্টাব্দ তারিখে। তো সাধারণত এখানে অনেক ক্যাটাগরির পদ রয়েছে। তো সাধারণত যারা এসএসসি পাস করেছেন তারা আবেদন করতে পারবেন অফিস সহায়ক পদে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বয়সসীমা 18 থেকে 32 বছর। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত A to Z বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরবো। তো ভিডিও শুরুর প্রথমেই আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে লাইক করে দেবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দেবেন, সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি। সাধারণত আপনারা অনেকে আছেন যে চাকরির আবেদন করতে নিজে পারছেন না, অথবা আপনার আবেদন করতে অনেক দূরে যেতে হয়। তো আপনি আমাদের মাধ্যমে সরাসরি যোগাযোগ করে, যে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে যে কোনো চাকরির আবেদন করিয়ে নিতে পারবেন। সাধারণত অন্য অন্য জায়গাতে যে পরিমাণ খরচ হয় সাধারণত সেই খরচটা দিয়েই, সেহেতু আপনারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে যে কোনো চাকরির আবেদন করে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি, অর্থাৎ যে মৎস্য ও পানি সম্পদে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল পদগুলো। তো দেখতে পাচ্ছেন মৎস্য ও পানি সম্পদ তথ্য দপ্তর। তো দেখতে পাচ্ছেন মৎস্য ও পানি সম্পদ তথ্য দপ্তর, রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদের বিপরীতে জাতীয় বেতন স্কেল 2015 সালের আলোকে বাংলাদেশি নাগরিকদের মধ্যে যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের নিকট হতে শর্ত সাপেক্ষে অনলাইনে আবেদনের আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ অনলাইনে flid.teltalk.com ভিডিও ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য নহে। তো দেখতে পাচ্ছেন এখানে প্রথমে পদের নাম সহকারী চিত্রশিল্পী, 13তম গ্রেড, 11,000 টাকা থেকে 26,590 টাকা পদের সঙ্গে একটি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে, ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে ফাইন আর্টস এবং কমার্শিয়াল আর্টস বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর সমমান, সিএপিতে স্নাতক সমমান ডিগ্রি, এবং দেখতে পাচ্ছেন এখানে বা ডিপ্লোমা সমমান ডিগ্রি। তথ্য প্রযুক্তির ও কম্পিউটার পরিচালনায় বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন 2 নম্বরে কৃষি তথ্য কেন্দ্র সংগঠক, 14তম গ্রেড, 10,200 টাকা থেকে 24,680 টাকা পদের সঙ্গে 2টি। কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে বা প্রতিষ্ঠান হতে ডিপ্লোমা ইন লাইভ স্টক, ডিপ্লোমা ইন ফিশারিজ সমমান ডিগ্রি। তো তথ্য প্রযুক্তি কম্পিউটার পরিচালনা বাস্তব অভিজ্ঞতা। তারপর ফটোগ্রাফার, 14তম গ্রেড পদের সঙ্গে একটি। দেখতে পাচ্ছেন কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ সমান সিএপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে ক্যামেরা পরিচালনা 2 বছরের অভিজ্ঞতা সহ, ফিল্ম ডেভেলপিং, প্রিন্ট, কালার প্রসেসিং, ফিল্ম স্টেন্স এবং টাইপস প্রস্তুতকরণে স্লাইড তৈরির বাস্তব কর্ম অভিজ্ঞতা, এবং তথ্য প্রযুক্তি কম্পিউটার ব্যবহারের দক্ষতা। অডিও ভিজুয়াল ইউনিট অপারেটর, 14তম গ্রেড, 10,200 টাকা থেকে 24,680 টাকা পদের সংখ্যা একটি। কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ সমান সিএপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে 35 mm এবং 16 mm প্রজেক্টর এবং এমফিআর পিএ সেট জেনারেটর পরিচালনার প্রশিক্ষণপ্রাপ্ত বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। আর সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম 3 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা। তথ্য প্রযুক্তি ও কম্পিউটার পরিচালনার বাস্তব অভিজ্ঞতা। অবিশ্বকের কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, 9,300 টাকা থেকে 22,490 টাকা পদের সঙ্গে একটি। কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত। কম্পিউটার ব্যবহার ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং। সর্বনিম্ন গতি বাংলায় প্রতি মিনিটে 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। তারপরে গায়ক, 16তম গ্রেড দেখতে পাচ্ছেন পদের সঙ্গে একটি। কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ সমান সিএপিতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। কোনো স্বীকৃত সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান থেকে লোকসঙ্গীত সহ সঙ্গীত বিষয়ে 4 বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণীর সমান সিএপিতে ব্যাচেলর ইন মিউজিক সমান ডিগ্রি। তারপর দেখতে পাচ্ছেন গাড়ি চালক, 16তম গ্রেড, 9,300 টাকা থেকে 22,490 টাকা পদের সংখ্যা 2টি। কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ। ড্রাইভিং লাইসেন্স, হালকা গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতা সম্পন্ন চালকদের অগ্রাধিকার। তারপরে দেখতে পাচ্ছেন অফিস সহায়ক, 20তম গ্রেড, 8,250 টাকা থেকে 20,010 টাকা পদের সংখ্যা 10টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ।
তো দেখতে পাচ্ছেন নিয়োগের শর্তাবলী, নিম্নবর্ণিত শর্তাবলী আবেদন ফর্ম পূরণ, পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে। যারা আমাদের মাধ্যমে এই চাকরিতে আবেদন করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর অবশ্যই আপনি যে ভিডিওটা দেখছেন এই ভিডিওটার স্ক্রিনশট পাঠিয়ে দিবেন, তাহলে আমরা বুঝতে পারবো এটাতে আবেদন করবেন। তো দেখতে পাচ্ছেন সকল মেধাভিত্তিক ক্ষুদ্র নিগোষ্ঠী ও শারীরিক প্রতিবন্ধী দিব্যাঙ্গনা প্রার্থীদের ক্ষেত্রে 30 জুলাই 2026 খ্রিস্টাব্দ তারিখে যে 18 থেকে 32 বছর মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। সরকারি আধা সরকারি স্বশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। আর অনলাইন আবেদনপত্রে আর যে অ্যাপ্লিকেশন কপি দেওয়া থাকবে সেই অ্যাপ্লিকেশন কপিটি সঠিক আছে কিনা, অর্থাৎ আবেদনের পেমেন্ট করার আগে নিঃশতভাগ নিশ্চিত হবেন। আর অসম্পূর্ণ ভুল সম্বলিত আবেদনপত্র কোনো কারণ দর্শানোর ব্যতিরেকে বাতিল করা হবে, সেহেতু আপনারা আবেদনপত্রটি সঠিকভাবে ফিল আপ করবেন। আর অনলাইন আবেদনপত্র জমা দানের আর কি শুরুর তারিখ সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর মৌখিক পরীক্ষার সময় ক থেকে বর্গের জ পর্যন্ত কাগজপত্রের মূল কপি প্রথম শ্রেণী গ্যাজেট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সকল সনদের ছায়ালিপি দাখিল করতে হবে। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, অনলাইন আবেদনপত্রের হার্ড কপি, 2 কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, চেয়ারম্যানের পরিচয়পত্র, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, জাতীয় পরিচয়পত্র, সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, অনলাইন পূরণকৃত আবেদন কপি, মুক্তিযোদ্ধার সনদ। তো তারপর দেখতে পাচ্ছেন এখানে আরও যে শর্তগুলো দেওয়া রয়েছে, এই শর্তগুলো হলো অবশ্যই আপনাদেরকে পূরণ করতে হবে। লিখিত পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পর 1, 3, 4, 5, 6, 7 ও 6, 7 সহকারী চিত্রশিল্পী, অডিও ভিজুয়াল ইউনিট অপারেটর, ফটোগ্রাফার, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, মুদ্রাক্ষরিক, গায়ক, চালক পদের প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষা গ্রহণ করা হবে। ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পর মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। তো দেখতে পাচ্ছেন পরীক্ষা অংশগ্রহণের প্রার্থীগণকে flid.teltalk.com.bd ওয়েবসাইটে গিয়ে নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র পূরণ করতে পারবেন। অনলাইন আবেদনপত্র জমাদানের শুরুর তারিখ 30/7/2026 সকাল 10টা। অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 30/8/2026 বিকেল 5টা। উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। আর অনলাইন আবেদনপত্রে 300x300 পিক্সেল ছবি এবং 300x80 পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে। ছবির সাইজ 100 KB, স্বাক্ষরের সাইজ 60 KB। আর অনলাইন আবেদনপত্রের যে অ্যাপ্লিকেশন কপি দেওয়া থাকবে সেই অ্যাপ্লিকেশন কপিতে ইউজার আইডি ব্যবহার করে টেলটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে আর কি টাকা প্রদান করতে হবে। 1 থেকে 7 নং ক্রমিক নং পাওয়ার জন্য 112 টাকা। তারপরে দেখতে পাচ্ছেন এখানে 8 নং ক্রমিক নং পাওয়ার জন্য 50 টাকা এবং টেলটক সার্ভিস চার্জ হচ্ছে 6 টাকা সহ 56 টাকা প্রদান করতে হবে। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইন আবেদনপত্রের সকল অংশ পূরণ করার পর যদি পরীক্ষার ফি জমা না দেন তাহলে আবেদনপত্র কোনো অবস্থাতে গৃহীত হবে না, সেহেতু 72 ঘন্টার মধ্যে আপনারা টাকাটি জমা দিয়ে দেবেন। আর কীভাবে টাকা প্রদান করবেন সেই পদ্ধতিটা দেওয়া রয়েছে। আর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি হচ্ছে আর হচ্ছে পরীক্ষা কোথায় হবে এই বিষয়টা হচ্ছে সাধারণত আপনি যে আবেদনপত্রে যে মোবাইল নাম্বারটা উল্লেখ করেছেন সেই মোবাইল নাম্বারে পরীক্ষা সংক্রান্ত A to Z বিষয় আপনাদেরকে জানিয়ে দেবে, অর্থাৎ পরীক্ষা কোথায় হবে, পরীক্ষার অ্যাডমিট কার্ড কবে প্রকাশিত হবে, সম্পূর্ণ কিছু, সেহেতু সেই নাম্বারটি সচ্ছল রাখবেন এবং প্রাপ্ত নির্দেশনাবলী অনুসরণ করবেন। আর যারা এই নিয়োগে আবেদন করতে চান আমাদের মাধ্যমে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর অবশ্যই এই সার্কুলারের স্ক্রিনশট পাঠিয়ে দিবেন। তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো জানতে এবং বুঝতে পারছেন। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।